বিষ্ণুপ্রিয়া দেবী, প্রভু আমি আর পারছি না, আমি আর পারছি না, তুমি আমাকে একবার দেখা দাও। হে প্রভু একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমায় দেখা দাও। এভাবে ডাকছেন। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি তো সন্ন্যাসে গিয়েছি, আমি তো তার কাছে যেতে পারবো না, তাহলে তাকে স্বপ্ন দর্শন দেই, নাহলে যে আমার ভক্ত আমাকে ছাড়া মরে যাবে। মহাপ্রভু ওই বিষ্ণুপ্রিয়া দেবীকে স্বপ্ন দর্শন দিলেন। তখন ওই বিষ্ণুপ্রিয়া দেবী যেই শুনতে পেরেছেন মহাপ্রভু এসেছেন, তিনি ঘুমটা দিয়ে দিলেন। ঘুমটা দিয়ে তখন সেই সময় মহাপ্রভু স্বপ্নে বলছেন, কি হয়েছে, তুমি তোমার মুখটা আমাকে দেখাবে না, আমাকে তুমি তোমার মুখ দেখাবে না? ও বুঝেছি, তুমি আমার প্রতি রাগ করেছো, অভিমান করেছো, আমি যে তোমাকে ছেড়ে চলে গেছি, তোমাকে আমি বলি নাই, তার জন্য তুমি কষ্ট পেয়েছো। বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কোনো কথা নাই। কি হয়েছে বলো বলো। বিষ্ণুপ্রিয়া দেবী কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি তোমার প্রতি কোনো রাগ করি নাই, আমি তোমার প্রতি কোনো অভিমান করি নাই প্রভু। আমি জানো আমি কেন ঘুমটা দিয়েছি প্রভু। আমি শুনেছি তুমি নাকি সন্ন্যাসে গিয়েছো, আর প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য স্বামীর যেন অমঙ্গল না হয়। তো প্রভু তুমি সন্ন্যাসে গিয়ে যদি আমার মুখ দর্শন করো প্রভু, তোমার সন্ন্যাস ধর্ম যে নষ্ট হয়ে যাবে। তাই প্রভু আমি মুখে ঘুমটা দিয়েছি প্রভু, আমার কষ্ট হচ্ছে প্রভু, আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না, আমি যে প্রভু তোমাকে একটু দেখার জন্য কত রাত অপেক্ষা করেছি, কত রাত একা একা বসে কেঁদেছি প্রভু। আর প্রভু আজ আমি তোমাকে কাছে পেয়েছি প্রভু, আমি তোমাকে দেখতে পাচ্ছি না প্রভু, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। হে প্রভু তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও প্রভু, আমি চাই না প্রভু তোমার অমঙ্গল হোক। মহাপ্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি আমাকে এত ভালোবাসো, আজ তুমি যে আমাকে তোমার বাঁধনে বেঁধে ফেললে, চিন্তা করো না, তুমি যখনই আমাকে ডাকবে আমি তখনই তোমাকে স্বপ্নে দর্শন দেব। আচ্ছা তুমি আমাকে বলো কি চাও আমার কাছে। প্রভু আমি কিছু চাই না, আমি সদা সর্বদা যেন আমি তোমাকে দর্শন করতে পারি, আর কিছু চাই না, আমি যেন প্রভু তোমাকে ভুলে কখনো না যাই। এভাবে স্বপ্ন মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। আর মহাপ্রভুর ওই পাদুকা নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী বসে বসে কেঁদে কেঁদে ওই নবদ্বীপ মণ্ডলে এই ধামেশ্বর মহাপ্রভু সামনে বসে তিনি কাঁদতে কাঁদতে ওই ধামেশ্বরের সেবা করতেন। আর এই ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দেবীর সেবিত বিগ্রহ। এবং আপনারা জানেন বিষ্ণুপ্রিয়া দেবী এতই প্রেমের পাগল ছিল, এই মহাপ্রভুর সেবা করতে করতে ওই বিষ্ণুপ্রিয়ার দেবীর দেহটা ওই মহাপ্রভুর সঙ্গে, বিগ্রহের সঙ্গে, ধামেশ্বর মহাপ্রভুর সঙ্গে বিগলিত হয়ে এক হয়ে গিয়েছিল। আজও অব্দি এই নবদ্বীপে ওই ধামেশ্বর মহাপ্রভুকে দুইটা রূপে পূজা করা হয়, একটা হচ্ছে মা বিষ্ণুপ্রিয়া আর একটা হচ্ছে মহাপ্রভু। তাই বিষ্ণুপ্রিয়া দেবীর রূপে শাড়ি পরানো হয় মহাপ্রভুকে, দুটা রূপে পূজা করা হচ্ছে, সেবা করা হচ্ছে নবদ্বীপে। এভাবে বিষ্ণুপ্রিয়া দেবী আমার মহাপ্রভুর সেবা করে গিয়েছে।